হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলতেছে, ওগো মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বলতেছে, না না, আমার সন্তান আমার দেখাশোনা করে নাই, আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি তাকে মাফ করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে বিলাল, এই পাড়া মহল্লা থেকে লাকড়ি জমা করো। লাকড়ি জমা করার পর ওই স্তূপের মধ্যে আগুন জ্বালায়া দাও। আমি আমার সাহাবী আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিব। সাথে সাথে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা চিৎকার করে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এমনটা করবেন না। আমি জীবিত থাকা অবস্থায় আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনে পোড়ানো হবে, আমি এটা মেনে নিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দ্বারা কালিমা বের হতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, এই জন্য আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার নফল ইবাদত বন্দেগী এই কিছুই কাজে আসবে না যদি আমি আমার বাপ মার সাথে খারাপ আচরণ করি। ঠিক কিনা বলেন? এমন কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি হযরতে তাকি উসমানী দামাত বারকাতুহু আলিয়ার নাম শুনে নাই। তাকি উসমানী, আমরা তার অনুবাদ করেছি। এই যে পবিত্র কালামুল্লাহ, এটার অনুবাদ করেছেন তানজিহুল কোরআন। তার বাবা মারিফুল কোরআন লিখেছেন। সুবহানাল্লাহ। হযরত তাকি উসমানী দামাত বারকাতুহু হজে যাইবার জন্য টিকিট কেটেছেন। হজে যাবে, তার দিন তারিখও ঠিক হয়ে গেছে। এই তো আগামীকালকে হজে যাবে, বের হবে। এমন তো অবস্থায় তার বাবা একজন যুগশ্রেষ্ঠ আলেম শফি রহমাতুল্লাহ আলাইহি, হযরত তাকি উসমানীকে জিজ্ঞাসা করা হলো। তার বাবা জিজ্ঞাসা করতেছে, বাবা, তুমি কেন হজে যাইতেছ না? তাকি উসমানী দামাত বারকাতুহু বলতেছেন, আব্বাজান, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনাকে রেখে কিভাবে বাইতুল্লাহর তওয়াফ করতে যাইতেছি, কিভাবে বাইতুল্লাহর তওয়াফ করতে যাব, কিভাবে হজ আদায় করতে যাব? হজ তো আমার ঘরের মধ্যেই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য আমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে। মা বাবার দোয়া ছাড়া কেউ এই দুনিয়ায় বড় হতে পারে নাই, পারবেও না। والصلاة والسلام على من بعثه بالحق بشيرا ونذيرا نبي الرحمة نبي الملاحم صاحب الجبل الأحمر وسيف المشهر وعلى آله وأصحابه الذين هم رهبان الليل وفرسان النهار
بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. عشق محبوب खुदाए जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल अला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। हर लहज़ाए मोमिन की नहीं शान नहीं आन, हर लहज़ाए मोमिन की नहीं शान नहीं आन। रफ्तार में किरदार में अल्लाह की बुरहान, रफ्तार में किरदार में अल्लाह की बुरहान। गफ्फार व क़ह्हार व कुद्दूस व जबरूत, गफ्फार व क़ह्हार व कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। ये चार अनासिर हो तो बनता है मुसलमान। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব সন্ন্যাসীচর দলিল উদ্দিন মুন্সিকান্দি ফকির বাড়ির মরহুমদের রুহের মাগফিরাতের কামনায় ওয়াজ দোয়ার মাহফিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করে এই এত সুন্দর একটি জান্নাতি বাগান কোরআন ও হাদিসের প্যান্ডেলে, মাহফিলের প্যান্ডেলে উপস্থিত করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে মশহুর প্রসিদ্ধ ছোট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আয়াতে কারিমার নূর এবং হাদিসের নূর দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজরিন, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এই আয়াতখানা মূলত সূরাতুল লুকমান, সূরা লুকমানের মধ্য থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। মুহতারাম হাজরিন, পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 114 খানা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই 114টি সূরার মধ্যে বিভিন্ন ঘটনার দিক ইঙ্গিত করে, বিভিন্ন ওয়াকিয়ার দিকে ইঙ্গিত করে এই সূরাগুলোর নাম রাখা হয়েছে। তার মধ্য থেকে 10টি সূরা এমন রয়েছে যা ব্যক্তিদের নামে নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই 10টির মধ্যে 8টি নবী রাসূলগণের নামে নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। যেমন সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, সূরা হুদ, সূরা নূহ, আর বাকি যেই 2টা নাম রাখা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু ওলিদের নামে। একজন হচ্ছে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন মহিলা ওলি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান সূরা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে নামকরণ করা হয়েছে। মুহতারাম হাজরিন, সূরা লুকমানকে লুকমান নামে নামকরণ করার অর্থ হলো হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে কিছু উপদেশ করেছেন। যে উপদেশগুলা আমরা যারা বাবা হয়েছি প্রত্যেকটা বাবার জন্য কর্তব্য আমাদের সন্তানদের কাছে এই উপদেশগুলো বলে দেওয়া। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দই করেছেন, এত পছন্দনীয় হয়েছে, যার কারণে পবিত্র কালামুল্লাহর মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, লুকমান তার সন্তানকে ডেকে বলতেছে, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম,
কেননা নিশ্চয় শিরিক এটা খুব ভয়াবহ জুলুম। শিরিক এটা কি? খুব ভয়াবহ জুলুম। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো অংশীদারিত্ব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একক অদ্বিতীয়। স্বয়ং পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী মুহাম্মদ, তুমি আমার বান্দাদেরকে জানায়া দাও, আমি আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। আমি কারো মুখাপেক্ষী নয়। দুনিয়ার যা কিছু আছে, দুনিয়ার যত মানুষ আছে, রাজা বাদশা আছে, প্রত্যেকেই আমার মুখাপেক্ষী। আমি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমাকে কেউ জন্ম দেয় নাই, না আমি কাউকে জন্ম দিয়েছি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার অংশীদারিত্ব কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন সময় আল্লাহ তাআলার সাথে বনি আদমকে, মাটির মানুষকে শিরিক করে ফেলি। পীরের কাছে যাইয়া বলি, বাবা দে। বাবা কিন্তু কিছু দিতে পারে না। দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে, দেওয়ার মালিক আল্লাহ, আবার নেওয়ার মালিক এক আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। শিরিক এই গুনাহটা হচ্ছে অনেক ভয়াবহ বড় জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা গুনাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন, মাগার শিরকের গুনাহ মাফ করবে না। এই জন্য হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আদরের সন্তানকে ডাক দেয়া বলতেছে, ইয়া বুনাইয়া, আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কেননা শিরিক হচ্ছে খুব ভয়াবহ জুলুম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে খুব জোর তাকিদ দিয়েছি, তারা যেন তাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে অপর এক আয়াতের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহর বিধান হলো একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবি। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। সন্তান রে, তোরা তোদের মা বাবাদের সাথে সৎ ব্যবহার করবি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে দুইটা বিধানের কথা বলেছেন। প্রথম বিধান হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। আর দ্বিতীয়টি হচ্ছে বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। নামাজ না পড়লে যেমন আল্লাহ নারাজ হয়ে যায়, মা বাবার খেদমত না করলে আল্লাহ নারাজ হয়ে যায়। নামাজ না পড়লে যেমন
জাহান্নামে নিক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন। মা বাবার সাথে ভালো ব্যবহার না করলে, মা বাবার খেদমত না করলে জাহান্নামে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। একটা হলো ইবাদত বন্দেগী করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার হক। আর মা বাবার সাথে সৎ ব্যবহার করা, তাদের সমস্ত হাজতগুলা পূরণ করে দেওয়া, তাদের সমস্ত প্রয়োজনগুলা মিটাইয়া দেওয়া, এইগুলো হচ্ছে মা বাবার হক। এই জন্য আল্লাহ তাআলার হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে, মা বাবার হকগুলো পরিপূর্ণ আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতির রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টি স্বয়ং আল্লাহ তাআলার অসন্তুষ্টি। যেই সন্তানের উপর তার মা বাবা রাজি আছে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার উপর রাজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। এই দুই হাদিস দ্বারা বোঝা যায় মা বাবার খেদমত ছাড়া জান্নাত লাভ করা যাবে না রে। মা বাবার আনুগত্য করা ছাড়া জান্নাত লাভ করা যাবে না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত। তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কালিমা তাকরীর করানোর জন্য চেষ্টা করতেছেন, জবান দ্বারা কালিমা বের হইতেছে না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার এই অবস্থা, মৃত্যু শয্যায় শায়িত, তার জবান দ্বারা কালিমা বের হইতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওগো বিলাল, যে দেখো আমার সাহাবী আলকামার কি অবস্থা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কিন্তু বাস্তব। আলকামা মৃত্যু শয্যায় শায়িত, তার জবান থেকে কালিমা বের হইতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যেয়ে বলতেছে, আলকামার কি মা বাবা আছেনি? লোকজন বলতেছে তার বাবা মারা গেছে, কিন্তু তার মা আছে বৃদ্ধা, খুব বয়স্ক হয়ে গেছে, খুব বয়স হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডেকে বলল, ওগো মা, তোমার সন্তানের আচরণ কিরকম? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, হজের মৌসুমে হজ করে, আপনার সাথে জিহাদ যুদ্ধে অংশগ্রহণ করে, সদা সর্বদা তাহাজ্জুদ নামাজ আদায় করে, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আলকামার মা, তোমার সন্তান তোমার সাথে কিরকম আচরণ করে? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের উপর রাজি না, আমি আমার সন্তানের উপর খুশি না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে, কেন তুমি তোমার সন্তানের উপর রাজি না কেন, খুশি না কেন? তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, ওগো আল্লাহর রাসূল, আমার সন্তান আমার খেদমত করে না, আমার সন্তান আমার সাথে সৎ ব্যবহার করে না, আমার সন্তান আমার আনুগত্য করে না, এই জন্য আমি আমার সন্তানের উপর নারাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বলতেছে, ওগো মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বলতেছে, না না, আমার সন্তান আমার দেখাশোনা করে নাই, আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি তাকে মাফ করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে বিলাল, এই পাড়া মহল্লা থেকে লাকড়ি জমা করো, লাকড়ি জমা করার পর ওই স্তূপের মধ্যে আগুন জ্বালায়া দাও, আমি আমার সাহাবী আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিব। সাথে সাথে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চিৎকার করে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এমনটা করবেন না, আমি জীবিত থাকা অবস্থায় আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনে পোড়ানো হবে, আমি এটা মেনে নিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দ্বারা কালিমা বের হতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, এই জন্য আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার নফল ইবাদত বন্দেগী, এই কিছুই কাজে আসবে না যদি আমি আমার বাপ মার সাথে খারাপ আচরণ করি। ঠিক কিনা বলেন? এমন কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি হযরত তাকি উসমানী দামাত বারকাতুহু আলিয়ার নাম শুনে নাই। তাকি উসমানী, আমরা তার অনুবাদ করেছি। এই যে পবিত্র কালামুল্লাহ, এটার অনুবাদ করেছেন তানজিহুল কোরআন। তার বাবা মারিফুল কোরআন লিখেছেন। সুবহানাল্লাহ। হযরত তাকি উসমানী দামাত বারকাতুহু হজে যাইবার জন্য টিকিট কেটেছেন, হজে যাবে, তার দিন তারিখও ঠিক হয়ে গেছে, এই তো আগামীকালকে হজে যাবে, বের হবে। এমন তো অবস্থায় তার বাবা একজন যুগশ্রেষ্ঠ আলেম শফি রহমাতুল্লাহ আলাইহি, হযরত তাকি উসমানীকে জিজ্ঞাসা করা হলো। তার বাবা জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি কেন হজে যাইতেছো না? তাকি উসমানী দামাত বারকাতুহু বলতেছেন, আব্বাজান, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনাকে রেখে কিভাবে বাইতুল্লাহর তওয়াফ করতে যাইতেছি, কিভাবে বাইতুল্লাহর তওয়াফ করতে যাব, কিভাবে হজ আদায় করতে যাব? হজ তো আমার ঘরের মধ্যেই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য আমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে। মা বাবার দোয়া ছাড়া কেউ এই দুনিয়ায় বড় হতে পারে নাই, পারবেও না।